বলেন এখন আপনাদের সমস্যা বলেন। আপনারা এখানে বসুন। এই লোকটা আবার গরুর গোবর চুরি করেছে। কি? আমি গরুর গোবর নিয়ে বিচার করব? না, আমি এগুলো করতে পারবো না। কেটে শুধু দিয়েছেন 2,00,000 টাকা। 2,00,000 টাকা দিয়ে শুধু আইফোন কিনা দেয়। ফোনের চার্জার আর ইয়ারফোন তো কিনতেই হবে। তো শুধু 10,000 টাকাই পড়ে। তা যে কিপটা শুধু 2,00,000 টাকা দিল আইফোন কেনার জন্য। ফোনের যাবতীয় জিনিস কিনতে গেলেই তো আমার পড়ে যায় 10,000 টাকা। এই টাকাকে আমি নিজে দিব না বাবা, না। এখন আমি পাশের লোকটার থেকে ঘুষ দিব 10,000 টাকা। আমার মাথায় এত বুদ্ধি আছে, বুড়ো হওয়ার পরও চুলগুলা পেকে গিয়েছে শুধু বাবা সব। ভাইয়া দেখেন তো ওই গর্তটা কি বড় নাকি ছোট? আমার ধরলো তো। আপা, আমি গরিব মানুষ, বেশি ঘুষ দিতে পারবো না। আপনি ওইটারে খালি জেল খাটা দেন, আমি এক্ষুনি আপনারে নগদ 10,000 টাকা দিয়ে দিব। আপা, আমি গরিব মানুষ, বেশি টাকা দিতে পারবো না, প্লিজ প্লিজ। আমি আবার বেশি লোভী না। আমার চোখ কান আমি কিছু দেখতে পাচ্ছি না। ওটা কি? তো দেখো তো কি বিচার শুরু হলো। ও আমার গরুর গোবর চুরি করেছে, আমি করি নাই। শান্ত হয়ে বসেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে উনি গরুর গোবর চুরি করেছে? কিভাবে বললেন যে আমি গরুর গোবর চুরি করেছি? আমার কাছে একটা জিন আছে। আমার কিসের জন্য ডাকলেন? আপনার কি সমস্যা হয়েছে ম্যাডাম? উনাদের ঝামেলাতে আমার মাথা পুরো ভেঙেই যাবে। উনাদের ঝামেলা আমি কই ম্যাডাম, আপনার মাথা তো ভাঙে না। হ্যাঁ, অবশ্যই চুল পেকে গেছে ম্যাডাম আপনার। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন সমস্যা কি? উনাদের মানে এত বিরক্ত করছে আমাকে, আমার মাথাটা ঝিনঝিন। ওনাদের ঘাড় মুক্তি দিই ম্যাডাম। না, উনাদের সমস্যার সমাধান করে দাও। হ্যাঁ, আমি এনারও চিনি। ওই যে উনি উনার সমস্যার সমাধান আমি ওনারে চিনি। উনি গরুর খামারের মালিক। আমি প্রতিদিন উনারে যাই, ওনারে দেখি। অবশ্য উনি অনেক খারাপ, উনি অনেক মানুষ সেম করে ফাঁসিয়েছে। আর ইনি একদম নিষ্পাপ, দুধে দতুলসি বাদা, ভাজা মাছের উল্টে খেতে পারে না। আমি নিষ্পাপ। সেই না, ওনারে জেলে ঢুকান ম্যাডাম। তুমি একটু এটার ভিতর থেকে জাদু করে দেখো কে সত্যি। 10,000 টাকা পানি। তুমি এখন ওদের সমস্যাটা এই জাদু দিয়ে থেকে দেখো কে সত্যি কথা বলছে। একদম সত্যি কথা বলতেছে ম্যাডাম। উনি একদম দুধে দতুলসি পাতা। ইনি একদম আজরাইল। কাটা পড়ে মোটা। হ্যাঁ, আমি এর ভিতর থেকে ওনাদের নাম জানতে পেরেছি। যে এনার নাম রাইয়ান, এনার নাম জারিফ। আর ও যে জারিফটা অনেক খারাপ, ওনার কাছে 2টা বাড়ি আছে। এই জিনটা বলে কি আমার কাছে, বলে বাড়ি আছে 2টা। যদি থাকতো তাহলে কি আমি আর গরুর খামারে কাজ করতাম? আর এই উকিল আছে 2টাই ভুয়া। এই উকিলটা ভুয়া আমার 10,000 টাকা নিয়ে নিল। আর জিন, তোমার আমি অভিশাপ দিলাম। বিরাট বড় খামারের চাকরি করে। আর কিপটা। আর জারিফে
ওর কাছে টাকা চেয়েছে, মানে রাইয়ানের কাছে টাকা চেয়েছে, 100 টাকা চেয়েছিল, চা খাবে, বিস্কিট খাবে, ও দেয় নাই দেখে এই যে সব কাণ্ড করেছে। ম্যাডাম এখন আমার অনেক কাজ আছে, আর আপনি এটাই রাখেন, আমি যাই। আর এটাই এই জারিটা আমি রাখেন। লাইট অফ করে দিই তাহলে। হ্যাঁ কিন্তু এই জারিটা, হ্যাঁ এই জারিটার আপনি শাস্তি দিবেন, এই জারিটার আপনি জেলে দেন। আমি যাই এইবার। অফিসার, এই জারিফকে জেলে ঢুকানো হোক। আরে নেন ম্যাডাম, এই যার মধ্যে 2 লাখ টাকা আছে, একটু নাটক মাটক করে কেসটা ঘুরিয়ে দেয়। 2 লাখ টাকা অনেক অনেক। খারাপ, আপনি অনেক খারাপ, আপনি আমার ভাইকে মেরেছেন। আরে থামেন, খারাপ। আরে থামেন, এগুলো কি হচ্ছে? থামেন আপনারা, একদম বিরক্তিকর ঝামেলা। এখন বলেন, আমি তো বিচার করতেই আসছি, আপনারা তো এই যেমন শুরু করে দিয়েছেন। আপনার সমস্যা কি? উনি আমার ভাইকে মেরেছে। কি বলেন? এই নিষ্পাপ বাচ্চাটাকে মেরেছে? আমার ভাইকে মেরেছেন। আমি কোনোদিন আমার ভাইয়ের একটা ফুলের টোকাও লাগতে দেইনি।